সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মানহা ওয়াচ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের আপনাদের জন্য নিয়ে আসছি একটি বিএসআরএম স্কয়ার বারের থাই গ্রিল। বর্তমান বাজার দর অনুযায়ী একটি বিএসআরএম স্কয়ার বারের জানালা তৈরি করতে কত টাকা খরচ পড়ে, পার স্কয়ার ফিট কত পড়বে, এ নিয়েই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন বিএসআরএম স্কয়ার বারের গ্রিলগুলা দিয়ে তৈরি করা হয়েছে। এই যে গ্রিলটি আমরা এই যে দেখেন বিএসআরএম স্কয়ার বার, এই যে সম্পূর্ণ লেখা আছে স্পষ্ট করে। এই যে বিএসআরএম স্কয়ার বার 12 মিলি স্কয়ার বার, এই যে 12 লেখা আছে। অরিজিনাল বিএসআরএম স্কয়ার বার আপনারা এভাবে দেখে নেবেন। এই যে দেখেন বিএসআরএম স্কয়ার বার 415 12 মিলি দেওয়া আছে। তো এই 12 মিলি স্কয়ার বার দিয়ে একটি গ্রিল তৈরি করতে কত টাকা খরচ হয়, আমরা এখানে তৈরি করেছি। গ্রিলটি তৈরি করেছি পাশে 4 ফিট, হাইডে 4.5 ফিট। তো 4 ফিট বাই 4.5 ফিট একটি গ্রিলে আপনাদের খরচ হবে অনুযায়ী আউট ফ্রেম দিয়ে, এই যেটা দেখা যাচ্ছে এখানে আউট ফ্রেম দেওয়া আছে, এরকম একটি গ্রিলে আপনাদের পার স্কয়ার ফিট পড়বে 180 টাকা বর্তমান বাজার দর অনুযায়ী। সেক্ষেত্রে আপনারা যদি আরও একটি পারেন, যদি আউট ফ্রেম না দেন, আউট ফ্রেমে যদি না দিয়ে যদি ক্লাম, এই যে বর্ডারের যেটা দেওয়া আছে এখানে যদি ক্লাম ব্যবহার করেন, আউট ফ্রেম ছাড়া যে গ্রিলগুলো হয়, সেক্ষেত্রে আপনারা আরও 10 টাকা কমে পাবেন। তার মানে হচ্ছে 170 টাকা স্কয়ার ফিট। তো টোটাল একটি গ্রিলে খরচ কত পড়বে, আপনারা যদি 4 ফিট বাই 4.5 ফিট একটি গ্রিল হয়, 18 স্কয়ার ফিট হয়, সেক্ষেত্রে আউট ফ্রেম সহ একটি গ্রিলের টোটাল একটি গ্রিলের খরচ পড়বে 3240 টাকা। এ ধরনের গ্রিল যদি আপনাদের কারো প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সব জেলায় ডেলিভারি দিয়ে থাকি। আপনারা দোকানে আসবেন, কনফার্ম করবেন। যদি আরও একটি আছে, যদি আপনাদের গ্রিলের পরিমাণ যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আরও একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে। আপনারা কারখানায় আসবেন, ভিজিট করবেন, দেখবেন, শুনবেন, জানবেন, তারপরে ভালো লাগলে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।